সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থীর প্রথম দিন এবং আমার স্কুল ছুটি ওর অফিস ছুটি। তো ভাবলাম ছোট করে আমরা এটাকে সেলিব্রেট করি। তো কিন্তু এখানে মানে হায়দ্রাবাদে মুম্বাইয়ের মতো যেরকম ওখানে ফেমাস, সেরকমই এখানেও মানে অনেক বড় বড় মূর্তি করা হয়। তারপরে আশেপাশে পাড়ায় যেরকম কলকাতায় দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর সময় যেরকম সব পাড়াতে হয়, সেরকম এখানেও সামনে আশেপাশে প্রত্যেকটা পাড়াতে গণেশ পুজো বা হয়। তো এটা থাকবে এই উইকে স্যাটারডে, নেক্সট উইকে স্যাটারডে অবধি। তখনও মনে হয় স্কুল ছুটি আছে। তো আমরা ঘরোয়াভাবে আমরা মানে যেহেতু বাইরে থাকি তো সব কিছু জিনিসপত্র অ্যাভেলেবেল এখানে নয়। ছিলাম আমরা বিকেলবেলা একটু ঘুরতে যাবো, কিন্তু অবস্থাটা দেখো একবার, মানে সকাল থেকে 1 সেকেন্ডের জন্য বৃষ্টি থামেনি। এই হচ্ছে অবস্থা, পুরো ভিজে, মানে এখনো গুড়ি গুড়ি টাইপের পড়ছে। বিকেল দিকে একটু পড়ার সম্ভাবনা কম আছে, তাও এখনো অবধি পড়ছে। আমরা মানে ধুনো নিয়ে এসেছিলাম, কিন্তু ধুনো দেওয়ার যে দানিটা হয় সেটা আমাদের কাছে ছিল না, তাই একটা নতুন বাটি কিনে সেটাকে আমরা ফাটিয়ে সেটাতে এখন ধুনো দিচ্ছি, কারণ এই স্মেলটা আমাদের খুব ভালো লাগে। আর এটা হচ্ছে প্রিপারেশন। এখানে ফুল নিয়ে সাজানো হয়ে গেছে। এখানে গোলাপ ফুল কালকে অ্যাভেলেবেল ছিল, আর জবা ফুল, আর এটা হচ্ছে ঠাকুর। এবারে এখানে যেহেতু প্যাকেটেরই মিষ্টি বেশি পাওয়া যায়, তো এখান থেকে অর্ডার করা হয়েছে একটা মতিচুরের লাড্ডু আর মোদক। সাথে জল আছে, এবং প্রসাদ হিসেবে আমরাও কিছু বানিয়েছি, খিচুড়ি, লাবড়া এইসব। খিচুড়ি আজকে বানানো হয়েছিল নিরামিষ ভাবে, পুরো ইন্ডাকশনে। তার সাথে আছে বাঁধাকপির বড়া, তার সাথে আছে লাবড়া, এবং তার সাথে আছে বেগুন ভাজা। প্রসাদ খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপির যেটা পকোড়া হয় সেটা, তার সাথে হচ্ছে লাবড়া, তার সাথে হচ্ছে মিষ্টি। এবারে চলো পুজো করে নেওয়া যাক। বাড়িতে পুজো হয় তো মূর্তি এনে, ইভেন ব্লিঙ্কিট এতেও তোমরা পেয়ে যাবে। তো আমরা মূর্তি আর নিয়ে অত নিয়ম জানি না, আর এখানে কোথায় পুরোহিত থাকে আমরা সেটাও জানি না। তো আমাদের একটা ফটো ছিল যেখানে পুরো ফ্যামিলিটা আছে আর ভগবান মহাদেব শিবের। তো আমরা এটাকেই দিও, এবং তোমাদের গণেশ চতুর্থী কেমন কাটলো সেটা আমাকে অবশ্যই জানিও।